ব্লাইন্ড গ্লাস এটা যদি অন্ধ ব্যক্তিরা পরে তাহলে সামনে যদি কিছু না থাকে তাহলে এটা কোনো আওয়াজ হবে না। আর যদি সামনে কোনো দেয়াল বা কোনো ব্যক্তি আসে তাহলে এটাতে যত সামনে আসবে তত জোরে আওয়াজ হবে, আর এই ইন্টেন্সিটিও বাড়বে। আর এইখানে আছে মানে এটার বাড়ানোর এটা দিয়ে বাড়ানো যাবে, হ্যাঁ প্রিসেট আছে, এটা বাড়ানো যাবে। আর এই সেন্সারটা সব ডিটেক্ট করে এখানে মানে বাজারে আওয়াজটা পাঠাচ্ছে, তাই এই আওয়াজটা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারবে, আগেই সাবধান হয়ে যাবে যে সামনে কিছু একটা আছে। আচ্ছা, আর যদি রাস্তা পারাপারের ক্ষেত্রে চশমা ব্যবহার করে কোনো অন্ধ মানুষ, সেক্ষেত্রে কোনো গাড়ির যদি হর্ন কাছে চলে আসে তখন সেক্ষেত্রে এইটা কি কাজ করবে? সেক্ষেত্রে এটা নাও কাজ করতে পারে, কারণ এটা ছোট ছোট জায়গায় কাজ করতে পারে, যেমন বাড়ি, ছোট ছোট গলি, রাস্তা, এসব জায়গায় কাজ করতে পারে। কারণ মেন রোডে তো অনেক গাড়ি ঘোড়া চলে, হ্যাঁ ভিড়ের মধ্যে এগুলো কাজ করতে পারে, কারণ মেন রোডে অনেক গাড়ি ঘোড়া চলে, ঠিকঠাক করে বুঝতে পারবে না, সাবধান হতে পারবে না ঠিক করে। আর এটার সুবিধা কি আছে? এটা সুবিধা আছে যে কোনো দেয়াল বা কেউ আসলে আগে এটা সাবধান করে দেবে যে কেউ একটা আছে বা দেয়াল ফেয়াল আছে, ধাক্কা খেয়ে যেতে পারে। কিভাবে বানানো হয়েছে, কি কি লাগলো? এটা বানাতে লেগেছে হচ্ছে একটি ব্যাটারি, এটা চার্জিং মডিউল, আর আল্ট্রাসনিক সেন্সার, ক্যাপাসিটার, আর একটা বাজার লেগেছে। এগুলো দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে। আর এটা ভবিষ্যতে আরও কার্যকর হতে পারে। আর চার্জিংয়ের সিস্টেম আছে এখানে, টাইপ সি। এটা ভবিষ্যতে যদি আরও ভালো করে ডেভেলপ করা হয় তাহলে এটা আরও ভালো তৈরি হতে পারে। বাজারে এটি 400-র মধ্যে বিক্রি, 450-400-র মধ্যে বিক্রি হতে পারে। আমাদের প্রতি বছরই আগে হতো, মাঝে 2-1 বছর আমাদের অফ গেছিল, করোনা পিরিয়ডেও তো অফ গেছে। তো আমরা নতুন করে আবার সেটাকে শুরু করেছি। নট অনলি সায়েন্স এক্সিবিশন, এখানে আমরা ইনক্লুসিভ এডুকেশনের যে একটা পার্ট আছে, CWSN বাচ্চাদের যে এবিলিটির জায়গাটা, সেটাকেও তুলে ধরার চেষ্টা করেছি। আর নর্থ দমদম সার্কেলের সমস্ত স্কুলের যারা যত CWSN বাচ্চা আছে তাদেরকে এখানে এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে, যাতে করে তাদের মধ্যে যে এবিলিটিগুলো আছে, সাংস্কৃতিক সৃজনশীল যে এবিলিটিগুলো রয়েছে। আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে, সেখানে উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে আবৃত্তি সমস্ত কিছুই CWSN বাচ্চারাই করেছে। আর পাশাপাশি আমরা ডেকেছিলাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ মাল্টিপল ডিসেবিলিটি, সেখানকার প্রফেসর ডক্টর বেরাও এসছেন আমাদের কাছে। উনিও একটা সুন্দর বক্তব্যের মাধ্যমে ওদের উৎসাহিত করেছেন। আর আমার নর্মাল সেকশনের যে সমস্ত ছেলেরা আছে তারা একটা হ্যান্ডস অন প্র্যাকটিস করেছে, যেটা তারা থিওরিতে পড়ছে, সেটা হাতে কলমে না দেখলে ঠিক হজম হয় না আর কি, যে কথা বলে। তো সেই ডাইজেশনটা হাতে কলমে করানোর মধ্য দিয়েই আমরা চেষ্টা করেছি তাদেরকে আরও বেশি বিজ্ঞান মনস্ক করে তোলার, যাতে তারা বিজ্ঞানটাকে নিয়ে আরও এগিয়ে যেতে পারে। পাশাপাশি আমাদের এই 2 দিনের প্রোগ্রামে একটা ডিজিটাল লিটারেসির ক্লাস চলবে আগামীকাল, সেটা 7 to 12 যে কোনো স্কুলের ছাত্ররাই অ্যাটেন্ড করতে পারবে। সেখানে আমরা কোডিং থেকে শুরু করে ওয়েবসাইট ক্রিয়েশন, আরও অনেক কিছু, এবং AI সংক্রান্ত বিষয়গুলোকে তাদেরকে হ্যান্ডস অন শেখাবো। তো এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল, যে ডিজিটাল লিটারেসিটাকে ছড়িয়ে দেওয়া, ইনক্লুশনটাকে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা। আগামী দিনে হয়তো আরও বড় করে করার চেষ্টা করব এই ইনক্লুসিভ এডুকেশন, এবং আমাদের ছেলেদের একত্রিত করে অনেক বড় এক্সিবিশন করার। এখানে এই এক্সিবিশনটা যে হচ্ছে, এখানে মূলত স্কুলের কোন কোন ক্লাসের ছাত্ররা অংশগ্রহণ করছে? এইখানে সমস্ত ক্লাস আছে, একদম ক্লাস 6 to 12 সমস্ত ক্লাসের ছেলেরা আছে। ওরা টিম করে নিয়েছিল নিজেদের মধ্যে, এবং মডেলগুলো তৈরি করে নিয়ে এসছে, ওরাই ডেমো দিচ্ছে। স্যার ম্যাডামরা ওদেরকে সাহায্য করেছে আর কি আইডিয়াতে। তো মোটামুটি সব ক্লাসের ছেলেরাই আছে। আর এই হ্যান্ডক্রাফটের জন্য যারা অংশগ্রহণ করেছে তারা কি শুধুমাত্র কি পার্শ্ববর্তী এলাকার স্কুল থেকে, বিভিন্ন স্কুল থেকে মানে এইখানে মোটামুটি আমার কাছে 8টা স্কুলের স্টুডেন্ট এসছে আজকে। 8টা স্কুলের স্টুডেন্ট আছে, পাশের হরদাল স্কুল থেকে শুরু করে দেখে মহাজাতি স্কুল, সমস্ত স্কুল থেকেই আমরা ডেকেছিলাম। এবং সবাই SI ম্যাডামের সাহায্যেই আর কি, একটা ওনাদের লিস্ট থাকে, সেই লিস্ট ধরেই ওনারা কোথায় কে আছে সেটা হচ্ছে। ঠিক আছে। আর এই ধরনের উদ্যোগ থেকে প্রতি বছরই এই সময় না হয়? হ্যাঁ, প্রতি বছর আমাদের এর আগে চলতো সরস্বতী পুজোর দিনে। তো আমরা সেটাকে একটু চিন্তাভাবনা করে ম্যানেজিং কমিটির লোকদের সাথে কথা বলে আমরা চিন্তাভাবনা রেখেছি এবার থেকে এই সময়টা, যে সময়টা বাচ্চাদের পরীক্ষা হয়ে গেল, একদম ফ্রি স্পেস থাকে, সেই সময়টা আমরা এটাকে কনভার্ট করে নিয়ে আসবো এই দিকে। অর্থাৎ টাইমিং শিডিউলটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। আগামী দিনে আমরা এই সময়ই করব। আর এই যে এই ধরনের যে মানে উদ্যোগ আপনারা নিয়েছেন, এটা আপনি কি মনে করছেন প্রতিটি স্কুলে
ছাত্রছাত্রীদের মানসিক এবং শিক্ষাগত বিকাশের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ নেওয়া আরও প্রয়োজন। একদম ডেফিনেটলি সব জায়গায় প্রত্যেকটা স্কুলে এমনকি প্রাইমারি স্তরেও এই এক্সিবিশনের খুবই প্রয়োজন আছে। অর্থাৎ হ্যান্ডস অন প্র্যাকটিস ছাড়া ম্যাডাম কিছু শেখা যাবে না, হোলিস্টিক ডেভেলপমেন্টটা সেখান থেকেই আসবে। তো আমার মনে হয় সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সমস্ত বাচ্চাদেরকে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে সমস্ত সরকার বলছে যে ইনক্লুশনের মধ্যে রেখে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার যে জায়গাটা, সেটা যেন আমরা কেউ অবহেলা না করি। এবং সেটার জন্য একটা আবেদন থাকবে সবসময় যে স্পেশাল কিছু এডুকেটর যারা এদেরকে আরও ভালোভাবে ট্রেন করতে পারবে, প্রত্যেকটা স্কুলে একটা করে প্রোভাইড করা, এবং প্রত্যেকটা স্কুলের দ্বার যেন খোলা থাকে এদের জন্য। এই ঐতিহ্যবাহী নিমতা হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র উষ্ণীশ দাস। আজকে আমাদের যে এক্সিবিশন হয়েছে তাতে আমি যেই প্রজেক্টটি তৈরি করেছি তার নাম হচ্ছে হাইড্রোলিক পাওয়ার্ড রোবোটিক আর্ম। সেইটাই আমি দেখিয়েছি আপনাদের। আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে ইলেকট্রিসিটি ও পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে হাইড্রোলিক পাওয়ারকে কাজে লাগিয়ে কিভাবে একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ ক্রেন বা জেসিপি জাতীয় যন্ত্রের বিকল্প হিসেবে আমরা একে ব্যবহার করতে পারি এর বৃহৎ সংস্করণের মাধ্যমে। এবং আমার এই প্রজেক্টটির নিয়ারেস্ট অ্যাপ্লিকেশন আমরা আমাদের স্কুলেই করতে পারি। যেমন আমাদের সায়েন্স ল্যাবে বিভিন্ন টেস্ট টিউব ব্যবহার করা হয় রাসায়নিক বিক্রিয়ার জন্য। সেগুলো রাখার স্ট্যান্ড বা ক্র্যাম্প তো থাকেই, কিন্তু সেগুলোকে আমাদের হাতের মাধ্যমে চালনা করা হয়। এতে বিভিন্ন বিপদও ঘটতে পারে রাসায়নিক বিক্রিয়ায়। তাই আমরা হাতের মাধ্যমে চালনা না করে যদি এই হাইড্রোলিক পাওয়ার রোবোটিক আর্মের মাধ্যমে সেই টেস্ট টিউবগুলিকে চালনা করতে পারি তাহলে আমাদেরই সুবিধা। উৎসাহ আছে দেখেই আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। আগে প্রথমে আমরা তো যখন প্রাইমারিলি কথাবার্তা বলেছিলাম ছেলেদের সাথে, তাদের সেই পরিমাণ উৎসাহ ছিল, সেটা দেখেই মানে তাদের উৎসাহ আছে বলেই আজকের দিনটা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। এখানে মূলত ছেলেমেয়েদের মধ্যে কি কি বিষয়গুলো দেখলেন যারা নতুন নতুন কিছু তুলে ধরেছে? অ্যাকচুয়ালি প্রথমে যেটা হয়েছিল, আমাদের এই যে প্রোগ্রামটা আছে আমরা এটা বেসিক্যালি নাম দিয়েছি একটা ডিজিটাল ফেস্ট হিসেবে নাম দিয়েছি। কারণ আমাদের মেন ধারণা ছিল যে মানে মেন ব্যাপার হচ্ছে আমরা এই নর্মাল ক্লাসরুম সিচুয়েশানে কী হয়, আমরা হাতে কলমে সেরকমভাবে আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচার সেই লেভেলের নেই, তো আমরা তাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষাটা দিতে পারি না। সেই জন্য আমাদের চিন্তাভাবনা ছিল যে যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার মাধ্যমে তার সঙ্গে যদি আমাদের স্কুলের ওয়েবসাইটকে ইনকর্পোরেট করে তাদের থ্রুতে যদি ছেলেদেরকে গাইড করতে পারি এবং তার মাধ্যমে যদি তাদের স্কিল ডেভেলপমেন্ট বা এই হ্যান্ডস অন ট্রেনিংগুলো তারা বাড়িতে বসে করতে পারে, সেগুলো অ্যাজ এ শোকেস হিসাবে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় পরিবেশন করতে পারবো। তো সেই হিসেবেই ছাত্রদের আগ্রহ খুব বেশি ছিল, সেই জন্যই আমরা তাদের সাথে মিলে এই ধরনের একটা ইনিশিয়েটিভ চিন্তাভাবনা করেছি। আজকে এখানে শুধুমাত্র কি এই স্কুলের ছাত্ররাই রয়েছেন কি? এক্সিবিশনের মেন পার্ট যেটা সেটা জেনারেল ছাত্রদের জন্য, সেখানে শুধু আমাদের ছেলেরাই আছে। আমাদের টোটাল 18টা মডেল আছে। আর CWSN বাচ্চাদের কথা স্যার বললেন, 8টা স্কুল থেকে এখানে ছাত্ররা এসছে। আর এখানে এই যে এক্সিবিশন আপনার স্কুলের ছাত্ররা দেখাচ্ছে, সেখানে বিষয়গুলো দেখবার জন্য বাইরে থেকে বিভিন্ন লোকেরাও আসছেন। হ্যাঁ, আমরা বিভিন্ন লোকে এসছে। আমরা অ্যাকচুয়ালি খুব কম সময়ের মধ্যে, যেহেতু আমাদের পরীক্ষা চলছিল স্কুলে, তারপরে খুব একটা আমরা বেশি সময় পাইনি, তো একটা লার্জ স্কেলে আমরা সবাইকে ইনভাইট করার সুযোগটাও পাইনি। আর পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেই হিসেবে ছেলেরা অনেকে ঘুরতে গেছে, তো এইটুকু সময়ের মধ্যে আমরা কাছাকাছি স্কুলগুলোকে ইনভাইট করেছি। যারা যারা এসছেন, অনেক স্কুলের হেডমাস্টারমশাইরা এসছেন, সহকারী শিক্ষকরাও এসছেন, যাদেরকে আমরা এক্সপেক্ট করেছিলাম তারা অনেকেই এসছে, অনেকে হয়তো আসতে পারেননি।